তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে এসে জিজ্ঞাসা করছেন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মহোদয়। কৃষ্ণদা জিজ্ঞেস করছেন, ঠাকুর ধর্ম করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক কথায় উত্তর দিচ্ছেন, কমন সেন্স হয় কৃষ্ণদা। ধর্ম করলে কমন সেন্স তৈরি হয়, ধর্ম করলে কিন্তু সম্প্রদায় তৈরি হয় না। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, দেখো বাবু, ঘাট চারটে হতে পারে, ঘাট চারটে, পুকুর কিন্তু একটাই। সেই পুকুর থেকে তুমি জল নেবে, চারটে ঘাট দিয়ে চারজন নেবে, জল নিতে পারে। উদ্দেশ্য কিন্তু পুকুর থেকে জল নেওয়া, বলি উদ্দেশ্য কিন্তু ঈশ্বরকে পাওয়া, উদ্দেশ্য কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এদেরকে গ্রহণ করা, আতিথিত করা এবং এদের কথাগুলিকে আমার এবং আপনার জীবনে আমরা কত প্রতিফলিত করতে পারবো, এটাই কিন্তু আমার জীবনের উদ্দেশ্য। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, ধর্ম সম্প্রদায় হয় না, ধর্ম কোনদিন মত হতে পারে না, ধর্মের কোনো প্রকার নেই, ধর্ম এক, ঈশ্বরও এক। তাই ঈশ্বর এই পৃথিবীর বুকে এসে বলছেন সবাইকে, কি বলছেন? নো দাই সেলফ, তুমি তোমাকে জানো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আত্মানং বৃদ্ধি, তুমি তোমাকে জানো। সেই একই কথা সবাই কিন্তু এসে বলছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো বাবু, এই যে জল, ভাষাগত তফাৎ, এই যে জল, একে ভাষাগত ভাবে আমরা তফাৎ করেছি। হিন্দু বলছে জল, মুসলমান বলছে পানি, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, কিন্তু বিষয় কিন্তু একই জল। হিন্দু তার কথা অনুযায়ী, ভাষা অনুযায়ী বলছে জল, মুসলমান বলছে পানি, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, কিন্তু উদ্দেশ্য তো জল, উদ্দেশ্য তো ওয়াটার, উদ্দেশ্য তো পানি, উদ্দেশ্য তো ভাষাগত তফাৎ। তাই ধর্মকে তুমি সম্প্রদায় করেছ, আমি সম্প্রদায় করেছি। ধর্ম কখনো সম্প্রদায় হয়নি, ঈশ্বর এক।